বরিশাল বোর্ড 2024-এর ডিজিটাল ডিভাইস অংশের সমস্যা সমাধান করার চেষ্টা করছি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট দেওয়া আছে যেখানে এবি ইনপুট, নট গেট এবং ন্যান্ড গেটের সমন্বয়ে গঠিত, এবং গ নাম্বার প্রশ্ন আমাদের বলা আছে চিত্র 1-এর আউটপুটের অর্থাৎ এক্স এর মানের সত্য সারণী তৈরি করতে, এবং ঘ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এটা একটা নর গেট দেওয়া আছে, নর গেটের সমন্বয়ে আমাদের চিত্র 1 বাস্তবায়ন করা যায় কিনা সেটা আমাদের দেখাতে বলা হয়েছে। কথা নম্বরে আমরা আগে গ ঘ অংশের সমাধানটা করার চেষ্টা করব। আমি চিত্র 1-এর চিত্রটা এখানে একটু বড় করে নিয়েছি। তো এখানে আমরা কি আউটপুট কীভাবে পাচ্ছি সেটাকে দেখাই। বি এখানে আসলো, বি এর নট হলো, অর্থাৎ বি যদি থাকে তাহলে বি এর উল্টা অর্থাৎ বি বার হয়ে গেল। আর এই দিক থেকে আসলো এ, ন্যান্ড গেটের সাহায্যে তাহলে আমাদের কি হচ্ছে, ন্যান্ড গেটের সাহায্যে আমাদের হচ্ছে এ বি বার গুণ আকারে হয়ে গেল, ন্যান্ডের মাধ্যমে গুণ হয় এবং উপরে একটা বার হয়ে যায় যেহেতু অ্যান্ডের উল্টা। নিচে আমাদের কি হচ্ছে, নিচে আমাদের সিম্পল বি চলে আসছে আর এ এর বার অর্থাৎ এ নট হয়ে যাচ্ছে, এ নট। তাহলে আমাদের ন্যান্ডের মাধ্যমে কি আউটপুট আসবে, এ নট ইন্টু বি। ন্যান্ডের মাধ্যমে আমাদের গুণ হয়, গুণ হয়ে উপরে একটা বার হয়ে যায়। এরপর আমাদের অরের কাজ। অরে কি হয়, আমাদের ইনপুটগুলা শুধুমাত্র যোগ হয়ে যায়। আমাদের ইনপুট আছে এ বি বার হোল বার, এই যে অরের জন্য যোগ হয়ে গেল এ বার বি তার উপর হোল বার, অর্থাৎ দুইটা ইনপুট আমাদের যোগ হয়ে গেল। এখন আমাদের এই মানটারই সত্য সারণী তৈরির জন্য আমি অন্য একটা ইন্টারফেসে চলে যাচ্ছি। এই ইন্টারফেসে আমি ওই আগের মানটাই লিখছি, দুঃখিত, আগের মানটাই লিখছি। আগের মানটা ছিল এ, আমি কালি নিয়েছি এ বি বার হোল বার ছিল প্লাস এ বার বি তার উপর হোল বার। এবার আমরা এটা সত্য সারণী তৈরি করার চেষ্টা করব। সত্য সারণী তৈরির জন্য আমাদের ইনপুট, সম্ভাব্য ইনপুট কী হবে আমরা সেগুলো একটু লিখে ফেলি। ইনপুট হবে হলো এ একটা হবে, বি একটা, এর উল্টা এ বার, বি এর উল্টা বি বার। তারপর আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব, এই অংশে যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। এই অংশে আছে এ বি বার এবং তার পরবর্তীতে আমরা লিখব এ বি বার হোল বার। ওকে, তারপরে অংশে আমাদের কি আছে এ বার বি এবং শেষে আমরা এ বার বি হোল বারটা দিয়ে দিলাম। অ্যান্ড লাস্ট অফ অল আমাদের যে এক্সের টোটাল আউটপুটটা আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ এ বি বার হোল বার প্লাস এ বার বি হোল বার। এখন আমাদের যেহেতু দুইটা ইনপুট, তাহলে আমাদের সম্ভাব্য টু টু দি পাওয়ার এন সূত্র অনুসারে সম্ভাব্য আউটপুট হবে, সম্ভাব্য ইনপুট হবে 4টা, অর্থাৎ 2 স্কোয়ার অর্থাৎ 4। সম্ভাব্য ইনপুট হবে 4টা এবং ঘরের জন্য 4টা নিয়ে নিচ্ছে 1 2 3 4। এর জন্য ইনপুটগুলো কীরকম হবে 0 0 1 1, বি এর জন্য ইনপুট হবে 0 1 0 1, এ বারের জন্য হবে এ এর উল্টাটা অর্থাৎ 1 1 0 0, বি বারের জন্য হবে 1 0, বি এর উল্টা, বি এর জন্য ছিল 0 1 0 1 আর এর জন্য হবে 1 0 1 0। তাহলে আমরা এবার ইনপুটগুলো লিখে ফেলি অন্য একটা কালি দ্বারা। 0 1 0 1, এর জন্য হবে 0 0 1 1। তাহলে এবারের জন্য কি হবে, এর জন্য ছিল 0 1 0 1, এবারের জন্য হবে 1 1 0 0, বি এর জন্য ছিল 0 1 0 1, বি বারের জন্য হবে 1 0 1 0। কমপ্লিট। এবার এ আর বি বারের জন্য আমরা দেখব, এ আর বি বারের জন্য আমরা ইনপুট দেখছি এ আর বি বার একটু সাইডে আছে। আমরা এখানে দেখছি শুধুমাত্র 3 নাম্বার ঘরে 2 জায়গায় 1 আছে, অর্থাৎ এন্ডের জন্য 2 জায়গায় সত্য অথবা 1 হলে আমাদের আউটপুট 1 আসবে, অর্থাৎ আমরা 3 নাম্বার ঘরে 1 পাচ্ছি, বাকি সকল ঘরে 0। এখন এই ঘর থেকে যখন এই ঘরে আসবো তখন উপরে যেহেতু একটা বার আছে অর্থাৎ নট আছে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে
0 হবে। লাস্ট এবার বি এর জন্য কি হবে? এবার বি এর জন্য হবে আমাদের, আমরা দেখি এবার এখানে আর বি এখানে, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার ঘরেই ডাবল 1 আছে, অর্থাৎ 2 নাম্বার ঘরেই একটা 1 হবে, বাকি সকল ঘরের ক্ষেত্রে 0। তাহলে আমরা এইটা উপর একই জিনিস, তো শুধু উপরে একটা এক্সট্রা বার আছে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এবার আমরা আনসারের কাছাকাছি চলে এসেছি। যেহেতু আমাদের যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন অর্থাৎ অরের জন্য যে কোনো একটা জায়গায় 1 থাকলে আমাদের আউটপুট 1 চলে আসবে। আমরা দেখছি প্রত্যেকটা ঘরের একটা না একটা জায়গায় 1 আছে, তাহলে আমাদের আউটপুট 4টা ঘরে 1 চলে আসবে। এই হলো আমাদের সত্যক সারণী। এখন ঘ নাম্বার আমাদের কি প্রশ্ন করেছে? ঘ নাম্বার আমাদের প্রশ্ন করেছে এই যে x এর যেটা মান আছে, মানটা আমি একটু কালো কালি দিয়ে লিখে নিচ্ছি। a b বার হোল বার প্লাস a বার b হোল বার। এইটাকে এই যে আমাদের এই গেটের সাহায্যে অর্থাৎ নর গেটের দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা সেটা আমাদের বলেছে। তো আমরা দেখি সেটা এখন করা যায় কিনা। আমরা এই জন্য এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, তো নর গেটের আসলে বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হলো আমাদের কোনো গুণ থাকা যাবে না। এখানে তো আমাদের গুণ চিহ্ন আছে, গুণ থাকা যাবে না, সকলগুলো কি হতে হবে? যোগ হতে হবে। এই যে আমাদের গুণ থাকা যাবে না, সকলগুলো কি হতে হবে? যোগ হতে হবে। এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা আর এই যোগের জন্য যেটা অর গেট হবে সেটা আমরা সবার শেষে 2টা বার দিয়ে দেব। কিন্তু যেহেতু আমরা দেখছি এখানে গুণ আছে, এই জন্য আমরা এই 2টা পোর্শনের কাজ আগে করব, ওই 2টা পোর্শনের কাজ আমরা আগে করব। এই জন্য 2টা পোর্শনের উপর আলাদা আলাদাভাবে নট গেট দিয়ে নিচ্ছি, অর্থাৎ 2টা বার দিয়ে নিচ্ছি। 2টা বারের চিহ্নটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। 2টা আলাদা আলাদা বার দিয়ে নিচ্ছি। এটি একটু মুছিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমাদের এই হলো প্রথম লাইন। এরপর আমরা দ্বিতীয় লাইনে কি কাজটা করব? দ্বিতীয় লাইনে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, লাইন ভাঙবে এবং চিহ্ন পরিবর্তন হবে। আমাদের যেখানে টিক চিহ্ন দিয়েছি ওই লাইনটা ভাঙবে। এই লাইন তো ভাঙার কোনো সম্ভাবনা নাই, এই জন্য টিক চিহ্ন যে লাইনটা দিয়েছি ওই লাইনটা ভাঙবে। ভেঙে কি হবে? লাইন ভাঙবে, আর চিহ্ন এখানে যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। তাহলে আমি এখন লিখি এ আর বি বারটা একটু দূরে লিখি। আমরা শুধুমাত্র এতটুকু অংশের কাজ করছি। ওকে, তাহলে এ আর বি একটু দূরে রাখলাম। বি এর উপর আগে থেকে একটা বার ছিল, বারটা আমি দিয়ে দিলাম। এবার কালো যে এটা বার আছে সেটা ভেঙে যাবে, ভেঙে যে এর বি এর উপর একটা হবে, এ এর উপর একটা হবে। এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্নটা হয়ে যাবে যোগ, অর্থাৎ গুণ চিহ্নটা হয়ে গেল আমাদের যোগ। ওকে, এখন আমাদের উপরে যে কাঙ্ক্ষিত 2টি সবুজ কালির বার আমরা দিয়ে দিলাম। এই সমান চিহ্নটা একটু উপরে হয়েছে, সমান চিহ্নটা আমি একটু নিচে দিয়ে নিচ্ছি। আচ্ছা, সমান চিহ্নটা কালো কালি করে দিই, নাহলে পরবর্তীতে একটু ঝামেলা লাগতে পারে। কালো কালি করে দিই। হ্যাঁ, কালো কালি হয়ে গেল। এবার আমাদের এই অংশের কাজ কিন্তু শেষ। এই অংশের কাজ আমাদের শেষ। যেহেতু আমরা এখন কাজ করব এই অংশের কাজ, এই যে এই অংশের কাজটুকু এখন করব। তো এই জন্য আমরা কি করব? আমরা এই যে আমাদের যে যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে হলো এ বার, আর বিটা একটু দূরে লিখলাম। যেহেতু উপরের এই লাইনটা ভাঙছি, ভেঙে এ এর উপর একটা দিলাম, বি এর উপর একটা দিলাম। এর উপর তো আগে থেকে একটা ছিল, এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্নটা হয়ে যাবে আমাদের যোগ।
গুণ চিহ্নটা আমাদের হয়ে গেল যোগ। আর উপরের নির্ধারিত সবুজ কালারের 2টা বার তো থাকছেই। এখন আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এটা আমাদের সূত্র, ডাবল বারে যদি কিছু থাকে তাহলে ওই 2টা বার কেটে যাবে, অনেকটা মাইনাসে মাইনাসে প্লাসের মতো। ডাবল বারে যে 2টা জিনিস থাকবে সে 2টা আমাদের কেটে যাবে মাইনাসে মাইনাসে প্লাসের মতো। তাহলে আমরা যদি লিখি, আচ্ছা নিচে নিচে লিখি, যদি লিখি তাহলে কালারটা কালো নিয়ে নিলাম। তাহলে আমাদের এই অংশটুকু নিয়ে এখন কাজ করব, এই অংশটুকু নিয়ে। তাহলে আমরা লিখছি এবার প্লাস বি এর উপর যেহেতু 2টা বার আছে 2টা বার চলে যাবে, আর উপরে নির্ধারিত 2টি সবুজ বার দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এরপর আমরা এই যে বড় যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এবার আমরা এই অংশের কাজ করব। এর উপর যেহেতু 2টা বার আছে, আমাদের 2টা বারের 2টা বারই চলে যাবে, প্লাস বি বার। এরপর আমরা নির্ধারিত যে সবুজ 2টা বার সে বার 2টি দিয়ে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। এবার এই অরটাকে দূর করার জন্য, নর গেটে নেওয়ার জন্য 2টা বার যুক্ত হবে, অর্থাৎ 2টা নট গেট যুক্ত হবে। এই জন্য আমি এটা একটা লম্বা লাইন টেনে নিই, এই যে 2টা বার দিয়ে দিলাম। অর্থাৎ আমরা সবগুলোকেই কিন্তু এখন নর গেটের মাধ্যমে রূপান্তরিত করতে পেরেছি। আমরা এই জিনিসটা একটু অন্য কালি দিয়ে, মানে কালো কালি দিয়ে দিই, নাহলে এটা আবার এক্সোর গেট আবার ভেবে বসবা। ওকে, এখন আমাদের যেটা কাজ হলো, আমাদের কাজ তো শেষ। এটাকে আমাদের, এই অংশটুকুকে এখন আমাদের কি করতে হবে, লজিক গেটের সাহায্যে স্থাপন করতে হবে। এই অংশটুকু লজিক গেটের সাহায্যে স্থাপন করব। তো আমাদের শুরুতে ইনপুট কয়টা? ইনপুট আমাদের 2টা, এ আর বি, 2টা ইনপুট নিয়ে নিলাম। আমরা এখন এতটুকু অংশের কাজ করব শুরুতে। তো শুরুতে আমাদের কি আছে, এ এর উপর বার আছে, ও এই জন্য আমাদের একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে। যেমন এ এর উপর বার অথবা বি এর উপর বার যাই থাকুক না কেন, এটা মানে কি, নট গেট। একটা নট গেট মানে একটা নর গেট। এই জিনিসটা কিন্তু মাথায় থাকতে হবে, নাহলে কিন্তু এখন বুঝতে পারবো না। আচ্ছা, একটা নট গেট মানে একটা নর গেট। আচ্ছা, একটা অর গেট মানে কি? একটা অর গেটকে যদি একটা নর গেটে কনভার্ট করতে চাই, এখানে অর গেট, যেহেতু অর গেট, এটা আবার নর হয়ে গেল। একটা অর গেটকে যদি একটা নর গেটে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 2টা নর গেট লাগবে। একটা অর গেটকে একটা নর গেটে কনভার্ট করতে গেলে 2টা নর গেট লাগবে। এটা আমাদের 1 নাম্বার নিয়ম, এটা আমাদের 2 নাম্বার নিয়ম, আরও একটা নিয়ম আছে 3 নাম্বার নিয়ম, যেটা তোমাদের এখানে লাগবে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। একটা অ্যান্ডকে যদি আমি একটা নর গেটে স্থাপন করতে চাই তাহলে আমাদের এভাবে দিতে হবে, অর্থাৎ 3টা লাগবে, 2 এবং 3। এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে আশা করা যায় আমাদের এখন যেটা বাস্তবায়ন করব সেটাতে কোনো সমস্যা হবে না। তো আমরা প্রথমে এই যে আবারও বলে দিচ্ছি, এই অংশ নিয়ে কাজ করছি। তাহলে আমাদের এ এর জন্য আছে প্রথমে একটা বার, তার মানে এ এর জন্য একটা নর গেট হয়ে গেল। তারপর কি আছে আমাদের বি, তাহলে আমি এখানে লিখে দিই এ বার। এখানে কিন্তু আমাদের এ বারটা চলে আসছে। তারপর কি দিব আমি, বি আর এ বার যুক্ত হয়ে গেছে, বি আর এ বার যুক্ত হয়ে গেছে কি গেট দ্বারা, নর গেট দ্বারা। ওকে, তাহলে এখানে আমাদের আউটপুট কি হবে, এবার আমি প্রত্যেকটা স্টেজে ভেঙে ভেঙে আউটপুট দেখাবো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবার বি আর উপরে একটা হোলবারের চিহ্নটা কি দিয়ে, সবুজ কালি দিয়ে। ওকে, সবুজ কালির যেহেতু আরও একটা বার আছে সামনে, আরও একটা আমরা নট গেট ইউজ করব। কালো কালিতে আমরা এই নট গেটটা ইউজ করি, তাহলে আমাদের সবুজ কালি পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখব,
এখানে কি লিখব, এখানে আমরা যেটা লিখব এ বার প্লাস বি হোল বার কী কালি দেব, সবুজ কালি দুইটা দিয়ে দিলাম। অর্থাৎ আমরা বলতে পারি, একটু ভালো মতো দেখো, এই সবুজ কালি পর্যন্ত আমাদের অংশের কাজ কিন্তু শেষ। আমার মনে হয় না কোনো সমস্যা থাকার কথা কারো। এরপর আমরা এই অংশটুকুর কাজ করব। এই অংশে কি আছে, এ আর বি বার আছে, এ আর বি বার আছে। আমি এই জন্য বি এর এখানে একটা আমাদের একটা আবার কালো কালি নিয়ে নেই, নরগেট নিয়ে নিলাম। এই যে আমার একটা নরগেট নিয়ে নিলাম, নরগেটের সাথে এই অংশটুকুর কাজ হয়ে গেল। এখন কি করতে হবে, একে নিয়ে আসতে হবে, টান দিয়ে আমি একে নিয়ে আসলাম। এইভাবে কিভাবে আছে, যোগ আকারে আছে, অর্থাৎ নরগেটের সাহায্যে আমি করে দিলাম। তাহলে এখানে আমাদের আউটপুট কি আসবে, এখানে আমাদের আউটপুট আসবে, এখানে তো ছিল বি বার, আর এখানে আমাদের আসবে এ প্লাস বি বার, আর উপরে একটা সবুজ কালির বার। যেহেতু আমাদের উপরে সবুজ কালির দুইটা বার আছে, সেহেতু আমরা আগের ফর্মুলা ইউজ করব। আগের ফর্মুলা অনুসারে এখানে আরও একটা নরগেট দিয়ে দিব। নরগেট দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা, মানে এখন কাঙ্ক্ষিত না, মানে সবুজ কালি পর্যন্ত কাজটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ এ প্লাস বি বার এবং উপরে সবুজ কালির একটা বার তো আগের থেকেই ছিল, এই নরগেটের কারণে সবুজ কালির আরও একটা বার হয়ে গেল। তো আমাদের সবুজ কালি পর্যন্ত বারের অর্থাৎ নটের কাজ কিন্তু নরগেটের মাধ্যমে হয়ে গেল। এখন আমাদের কাজ কি, উপরে হলুদ কালির দুইটা মানে বার দেওয়া আছে, অর্থাৎ উল্টা করতে, যেটা উল্টা করে, 0 থাকলে 1 করে, 1 থাকলে 0 করে। এইটা তো একদমই সহজ। তাহলে আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব, এইখান থেকে তুলে দেব, উপরেই দিই, এইখান থেকে জাস্ট তুলে দিই, আর এই দিক থেকে এসে জোড়া লাগুক, ভালো মতো জোড়াটা লাগাই দিই। একটু বেশি বড় হয়ে যাচ্ছে, একটু মুছে ফেলি, এই জিনিসগুলো একটু মুছে ফেলি। এখন এইখানে কি দিব, একটা নরগেট দিলাম। নরগেট দিলে আমাদের কিন্তু আনসার এই হলুদ কালির প্রথমটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পাবো, লেখাটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, লিখতে পাবো যেটা ওই হলুদ কালি পর্যন্ত আমরা লিখতে পারবো, অর্থাৎ এ বার প্লাস বি, তারপর দুইটা সবুজ কালির বার প্লাস, প্লাসটা কালো কালি দিয়ে দিই, নাহলে আবার সমস্যা হবে, প্লাস এ প্লাস বি বার, তারপর দুইটা সবুজ কালির বার, সবুজ কালির দুইটা বার এবং একটা হলুদের। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের জাস্ট একটা স্টেপ আছে, আর একটা আমরা নরগেট ইউজ করব। এই যে আর একটা আমরা নরগেট ইউজ করলাম। নরগেট ইউজ করলে কি হবে, আমাদের এইখানে আমাদের যে আনসারটা আছে সেই আনসারের উপরে আরও একটা বার হয়ে যাবে। আমি আনসারটা লিখে দিই, তাতে তোমাদের আর ভুল হওয়ার চান্স থাকবে না। অর্থাৎ এ বার প্লাস বি, কালো কালো অংশটুকু আগে লিখে ফেলি, প্লাস এ প্লাস বি বার। এবার সবুজ কালির বারগুলো দিয়ে দিচ্ছি, সবুজ কালির বারগুলো দিয়ে দিলাম। এখানেও সবুজ কালির একটু বাঁকা হয়ে গেছে, বারগুলো দিয়ে দিলাম। হলুদ কালির বার আমাদের আগের থেকে একটা দেওয়া ছিল, এবং এই অর্গেটের জন্য হলুদ কালির আরও একটা বার হবে। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমার মনে হয় তোমরা যদি এভাবে লিখে আনসার করতে পারো, তোমাদের বইয়ে ইনপুটটা নেওয়া আছে, মানে এ বি পাশাপাশি লিখে এভাবে করা আছে, ওভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কোনো বাধ্যবাধকতা রুলস নেই যে এভাবেই আমাদের করতে হবে।
তো আশা করি তোমাদের গ খ অংশের আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা ক খ অংশে চলে যাই। ক খ অংশ খুবই সহজ, ক খ অংশে তেমন কোনো সমস্যা নেই। ক খ অংশে প্রথমে বলেছে ভিত্তি কী, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে লিখে প্রকাশ করার জন্য যতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হলো আমাদের ভিত্তি। 4 ইনপুট বিশিষ্ট আমরা একটু 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নের জন্য নর গেট কয়টা প্রয়োজন? আমি কিছুক্ষণ আগেই পড়লাম, একটা অর গেটের জন্য নর গেট লাগে 2টা। একটা অর গেটের জন্য নর গেট লাগে হলো 2টা। তাহলে 4 ইনপুটের জন্য অর গেটের জন্য নর গেট লাগবে আমাদের 2টা। কারণ আমাদের ফার্স্টে অর গেটের ক্ষেত্রে কী হয়, সবগুলো যোগ হয়ে যায়। আমি যদি এখানে এ আর বি নেই তাহলে আমাদের এখানে আউটপুট আসবে এ প্লাস বি। আর এই জিনিসটা যদি আমি নর গেটে করি তাহলে আমাদের এ প্লাস বি যদি এখানে নেই তাহলে এখানে আমাদের আউটপুট আসবে এ প্লাস বি, উপরে একটা বার চলে আসবে। আবার তার পরবর্তীতে এখানে যখন নিব এ প্লাস বি, উপরে একটা বার, আগের একটা বার, পরের একটা বার, আর এই 2টা বার আমাদের কাটা চলে যাবে, তাহলে এ প্লাস বি থাকছে। অর গেটের যেমন আউটপুট নর গেটের 2টা যদি নেই তাহলে আমাদের আউটপুটটা সেম থাকে। তো এই হলো আমাদের বরিশাল বোর্ড 2024-এর আনসার।